দাঁত ব্যথায় নড়তেই পারতেছিলাম না। তখন ডেন্টিস্টের কাছে গেছি, ডেন্টিস্টের কাছে দাঁত দেখাইছি, কিন্তু সারা রাত স্যার দাঁত ব্যথায় ঘুমাইতে পারি না। এর জন্য যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো সেই ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছি সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না, আরে বলেন না কি দেখতেছি। মানে পোর্সেলিন না হয়ে জিরকোনিয়া হলে ভালো হতো। মানে আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি, ডেন্টিস্ট তো পারফেকশনটা বুঝি। দোস্ত 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 ডেন্টিস্ট না? তাই তো দেখছি। চল সিরিয়াসলি হয় না। আরে মিস্টার রিয়াদ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। ওনারা কারা? চিনি না। আর কিসে চিনি না, উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে।